السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما خلقت الجن والإنس إلا ليعبدون. صدق الله مولانا العظيم. محترم و مکرم भाई दोस्तों, अल्लाह रब्बुल इज्जतेर बहुत बड़ो एहसान और मेहरबानी अल्लाह पाक आमादेरके এই দ্বীনি মাহফিলের মধ্যে আসার এবং বসার তৌফিক দিয়েছেন। এজন্য সকলেই আল্লাহ পাকের শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। এত কম মানুষ এই মাহফিলে কখনো দেখিনি। লোকজন অনেক বেশি হয়, তালেব ইলম অনেক বেশি আছে। আমার মনে হচ্ছে বড় হুজুররা ওয়াজ করে চলে গেছে, তাই না? এখন আর ওয়াজ করার মতো লোক নেই। এই জন্য আমি আর আপনাদের সময় নষ্ট করব না। দোয়ার জন্য বলছে, আমি দোয়া করব। কারণ উস্তাদ, ছাত্র, আপনারা যারা আছেন সকলেই ব্যস্ত। বয়ান শেষের দিকে, সময় না নেওয়াই ভালো। যেহেতু বসছি, একটা কথা, দুনিয়া বানাইছেন আল্লাহ মানুষের জন্য। কার জন্য? যতদিন দুনিয়ার ভিতরে একজন মানুষ থাকবে, কয়জন? একজন দুনিয়াতে। যেদিন দুনিয়ার থেকে মানুষ খতম হয়ে যাবে, অমানুষ থাকবে, মানুষ থাকবে না, একজনও কিয়ামত হয়ে যাবে। এই জন্য ভাই দোস্ত, আমরা মানুষ হওয়ার চেষ্টা করব। পারবো না ইনশাআল্লাহ? মানুষ। আর মানুষ বলা হয় ওই ব্যক্তিকে যার মধ্যে 5টা গুণ থাকবে। কয়টা? নম্বর 1 ঈমান, নম্বর 2 ইলম, নম্বর 3 আমল, নম্বর 4 তাসকিয়া, নম্বর 5 তাবলীগ। কয়টা? ঈমান, ইলম, আমল, তাসকিয়া আর তাবলীগ। এই 5টারই ব্যাখ্যা আছে, ব্যাখ্যার ভিতরে আমি যাব না। তো আমাদের যে সমস্ত মাদ্রাসাগুলো আছে, এই 5টা জিনিস শিক্ষা দেয়। ঈমান শিক্ষা দেয়, আমল, ইলম শিক্ষা দেয়, আমল শিখায়। এটা বাবা
আমল, তাজকিয়া শিখে আর তাবলীগ শিখে। কয়টা হলো? এই 5টা জিনিস শিক্ষা দেওয়ার অর্থ হলো মানুষ বানানো। কি বানানো? হ্যাঁ, আল্লাহ আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে এই 5 জিনিস শিখানোর কারণে মানুষ তৈরি হয়। আর যতদিন দুনিয়ার ভিতরে একজন মানুষ থাকবে কিয়ামত হবে না। আর দুনিয়ার থেকে যখন এই মানুষ খতম হয়ে যাবে, মানুষরূপী জানোয়ার থাকবে, অমানুষ থাকবে। এই 5 জিনিস তাদের মধ্যে থাকবে না। ঈমান নাই, এলেম নাই। বিজ্ঞানিক থাকবে, বিজ্ঞান করে এলেম না। দার্শনিক থাকবে, ওটা কোনো এলেম না। কোরআন হাদিসের এলেম থাকবে না। কিসের এলেম? কোরআন হাদিসের এলেম থাকবে, আমল থাকবে না। এলেম থাকবে, তাজকিয়া ছাড়া কাজ হবে না। আর এই সব কিছু আছে, তাবলীগ নাই, তাতেও কাজ হবে না। তাবলীগও লাগবে। বল্লিগু আন্নি ওয়ালা আয়া। একটা কথা জানলে এই কথাটাকে আগে বাড়াইতে হবে। তো এই 5 জিনিসের শিক্ষা মাদ্রাসার মধ্যে দেয়। তার অর্থ মাদ্রাসায় মানুষ বানানো হয়। কি বানানো হয়? আমাদের সমাজে এক সময় বুথ ছিল, মানুষ নিজের বাচ্চাকে, তালেব ইলমকে উস্তাদের নিকট নিয়ে আসতো, আইনা উস্তাদের হাতে ধরাই দিত, হুজুর এরে মানুষ বানাই দিবেন। কি বানাই দিবেন? হ্যাঁ, মানুষ। আলহামদুলিল্লাহ, তারা মানুষ বানাইত। উস্তাদরা মেহনত করে কি বানাই দিত? মানুষ বানাই দিত। আর ওই মানুষ যতদিন দুনিয়ার ভিতর একজন থাকবে, কয়জন? আল্লাহ বলেন আসমান জমিন চন্দ্র সূর্য তার ডিউটি করতে থাকবে, কিয়ামত হবে না। আর যেদিন ওই মানুষ খতম হয়ে যাবে, বিজ্ঞান দুনিয়াকে ধরে রাখতে পারবে না। এই জন্য দেখবেন আরো শিক্ষা প্রতিষ্ঠান আছে, যেই কাজ জানোয়ার করে ওই কাজ ওই শিক্ষিত প্রতিষ্ঠানের ভিতরে গেটে প্রিন্সিপালের সামনে হয়। এই মাদ্রাসার গেটের সামনে কোন একটা স্টুডেন্ট, ছাত্র ছাত্রী, তারা মিলে বৈশা একজনের গাড়ি হার উপরে হাত দিয়ে কথা কয়। হ্যাঁ, দেখছেন করে? আমাদের বাংলাদেশের ভিতরে সবচেয়ে বড় ইউনিভার্সিটি কোনটা? ঢাকা ইউনিভার্সিটি। যান, তাদের সামনে, শিক্ষকদের সামনে, গেটের সামনে বসে বসে ছেলে মেয়ে আড্ডা দিচ্ছে। যারা দিচ্ছে তারা হাজবেন্ড ওয়াইফ। কি বলে? হ্যাঁ, তো ওগুলো করে কারা? হাজবেন্ড ওয়াইফ করে। তার তো হাজবেন্ড ওয়াইফ না। তো যেই কাজ হাজবেন্ড ওয়াইফ করে তারও বাধ্যবাধকতা আছে। সবার সামনে না গোপনে? তারা কি করে? ওপেন।
এক তো হাজব্যান্ড ওয়াইফ না, দ্বিতীয়ত গোপনে না, কি করে ওপেন। এটা মানুষের কাজ না জানোয়ারের কাজ? শিক্ষার দিক দিয়ে বাংলাদেশের ভিতরে 1 নম্বর, চরিত্রের দিক দিয়ে জানোয়ারের থেকে নিকৃষ্ট। এই জন্য এই প্রতিষ্ঠানকে আপনারা দাম দেন চাই না দেন, এখানে কিন্তু মানুষ বানানো হয়। কি বানানো হয়? আর এখানের বানানো মানুষ কজন থাকবে? একজন। আসমান, জমিন, চন্দ্র, সূর্য আলহামদুলিল্লাহ তার ডিউটি করতে থাকবে। এই যেগুলো লাগাইছে মাহফিলের জন্য, তাই না? এখনো মাহফিল চলমান, এগুলো আছে। মাহফিল শেষ হয়ে গেলে থাকবে? ইন্না দুনিয়া খলিকাত লাকুম, এই পুরা দুনিয়াকে আল্লাহ বানাইছেন মানুষের জন্য, আর মানুষকে বানাইছেন আল্লাহ আখিরাতের জন্য। তো যেদিন আখিরাতওয়ালা মানুষ খতম হয়ে যাবে, ওই দিন দুনিয়া খতম হয়ে যাবে, কিয়ামত হয়ে যাবে। এই জন্য মানুষ হওয়া ভিন্ন জিনিস, মানুষরূপী জানোয়ার হওয়া ভিন্ন জিনিস। এই জন্য আমার একটা কথা, তালবে ইলম তো নাই করাই বুঝাবো, আপনারা যে কদিন আছেন মনে রাখবেন। সেটা হলো, বলেন মানুষ যদি মানুষ হয়, আল্লাহ তাআলার ওলি হয়। ওলি মানে বন্ধু, ওলি মানে কি? বন্ধু। কথা বুঝছেন? ফেরেশতার থেকে ঊর্ধ্বের মাকাম হয়। কার থেকে ঊর্ধ্বের? ফেরেশতার আল্লাহর নিকট যে দাম, তার থেকে দামি মানুষ হয় সে। কথা বুঝছেন? দুনিয়াতে ইজ্জত পায়, আখিরাতে জান্নাত পায়। কয়টা হলো? 4টে। মানুষ যদি খালি কি হয়? মানুষ হয়। কার বন্ধু হয়? আল্লাহ তাআলার বন্ধু হয়। দুনিয়াতে ইজ্জত পায়, ফেরেশতার থেকে ঊর্ধ্বের মাকাম হয়, আর আখিরাতে কি পায়? জান্নাত পায়। আর মানুষ যদি অমানুষ হয়ে যায়, কি হয়ে যায়? অমানুষ। শয়তানের বন্ধু হয় রে বাবা। কার বন্ধু? কার বন্ধু হয়? আর শয়তানটা তো ইজ্জত করে, দুনিয়াতে বেইজ্জত হয়, জানোয়ার থেকে নিকৃষ্ট হয়। উলাইকা কাল আনআম বাল হুম আদাল, জানোয়ার থেকে নিকৃষ্ট হয়। আর আখিরাতে কি পায়? আখিরাতে জাহান্নাম। আখিরাতে কি? তো মানুষ যদি মানুষ হয়, কয়টা পুরস্কার? 4টে। আর মানুষ যদি অমানুষ হয়, কয়টা? 4টে। মানুষ হলেও 4টে, অমানুষ হলেও 4টে। এই মাদ্রাসার মধ্যে মানুষ বানানো হয়। কি বানানো হয় ভাই? ওই যারা গার্ডিয়ান পক্ষ আছেন, কি বানায়? মানুষ বানায়। মানুষ বানানোর কোনো কথা। আর মানুষ হওয়ার জন্য গুণ লাগবে কয়টা? 5টা। ঈমান নম্বর 1। ঈমানের অধ্যায় ওখানে নাই। ইলম, নবী ওয়ালা ইলম, তাও ওখানে নাই। কয় সায়েন্স নিয়ে পড়ে, এই নিয়ে পড়ে, সেই নিয়ে পড়ে, নবীওয়ালা ইলম নাই, ইলম নাই। আর আমল করতে কি লাগে? সায়েন্স লাগে না, নবীওয়ালা ইলম লাগে। আমল নাই।
লাঞ্চের ছুটি আছে, নামাজের ছুটি নেই, কারণ নামাজ তো নাই। কথা কি বুঝতেছেন? এলেম নাই, আমল নাই, তো তাজকিয়া দিয়ে আর কি করবে? তাজকিয়া নাই। আর তাবলিগ কিসের করবে? তাবলিগও নাই। কয়টা নাই? 5টা না থাকার কারণে মানুষ হয়েও অমানুষ, মানুষ হয়েও। আর অমানুষ কার বন্ধু? দুনিয়াতে বেইজ্জত, দুনিয়াতে বেইজ্জত। শয়তানের বন্ধু, দুনিয়াতে বেইজ্জত। জানোয়ার থেকে নিকৃষ্ট, আখিরাতে জাহান্নাম। আর যদি 5 গুণ শিখে মানুষ হয়ে যায়, কি হয়ে যায়? তাহলে কার বন্ধু? আল্লাহ তাআলার বন্ধু। ফেরেশতার থেকে ঊর্ধ্বের মাকাম। দুনিয়াতে ইজ্জত, আর আখিরাতে জান্নাত। কথা কি বুঝতে পারছে? তো আমরা মানুষ হতে রাজি আছি। মাদ্রাসায় পড়েও যদি মানুষ না হইলে বাবা, তাহলে কিন্তু ভাগ্য খারাপ। কারণ এখানে মানুষ বানানো হয়। আমাদের এই যে মাদ্রাসা, আলহামদুলিল্লাহ মসজিদ আছে, মাদ্রাসা আছে, মক্তব আছে, হেফজখানা আছে, কিতাবখানা আছে, আছে না? তাবলিগের মেহনত, 24 ঘন্টার জামাত বের করবেন। তাবলিগের সাথে মুনাসাবাত রাখবেন। আর একটা জিনিস তাজকিয়া। আর একটা জিনিস কি? তাজকিয়া। এই তাজকিয়ার মেহনতের নাম খানকাহি মেহনত। আমাদের হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত আশরাফ আলী সাহেব থানভী নবরুল্লাহ বারাকাতুহু বলতেন যে ভিন্নভাবে খানকা না বানাইয়া দ্বীনি প্রতিষ্ঠানের মধ্যে, মাদ্রাসার মধ্যে খানকা বানানো, খানকাহি কাম চালু করা। কারণ ভিন্নভাবে খানকা বানাইলে সেই খানকা খামাখা হয়ে যায়, বাদে মানুষের আড্ডা হয়, চরস খায়, ভাং খায়, নিশাখোর লোক ওখানে জমা হয়। আর যদি মাদ্রাসার মধ্যে হয়, তাহলে ওখানে সে মানুষ আল্লাহ আল্লাহ শিখা ফরসওয়ালা মানুষ আরশ পাকের সাথে যোগাযোগ করে। কার সাথে? দিনভর লেখাপড়া করে, শেষ রাতে ওইটা তাহাজ্জুদ পড়ে, জিকির করে, আল্লাহ পাকের সাথে যোগাযোগ করে। কথা বুঝছেন? এই জন্য আমাদের আকাবিরিন মাদ্রাসাকে খানকা বানাইতেন। আমাদের হযরত মাওলানা এজাজ আলী সাহেব রহমতুল্লাহ আলাইহি বলতেন যে আমি যখন শেষ রাতে দারুল উলুম দেওবন্দের গলির ভিতর দিয়ে হাঁটাচলা করি ফজরের আগে, তো কোন রুম থেকে তেলাওয়াতের আওয়াজ, কোন রুম থেকে জিকিরের আওয়াজ, কোন রুম থেকে आहोदारी कन्नाकाटीर आवाज, अरे मैं आपको क्या बताऊं, हत्ता कि ईंटों से भी मुझके अल्लाह की जिक्र की आवाज मेरे कान पे आते रहते। মনে করেন একটা জায়গায় যদি এসি লাগানো থাকে, ইটটা ঠান্ডা হয় না গরম হয়? আর হিটার লাগাইলে গরম হয়। তো আল্লাহর জিকির যেই পরিবেশে হয়, জান্নাতি পরিবেশ, সেখানে আসলে মানুষ
দিল ঠান্ডা হয়ে যায়, আল্লাহ পাকের সাথে যোগাযোগ হয়ে যায়, আল্লাহর সাথে সম্পর্ক হয়ে যায়। আর যদি আল্লাহর নাফরমানি হয়, সিনেমা হল আল্লাহর নাফরমানি, সেখানে গেলে মানুষ আল্লাহর সাথে সম্পর্ক নষ্ট হয়ে যায়। তো পরিবেশ এক আজীব জিনিস। এই জন্য বাচ্চারা শেষ রাতে উঠেই আলহামদুলিল্লাহ ওঠে না, আমাদের হেফেখানার বাচ্চারা উঠে যায়। কিতাবখানা যারা পড়ো বাবা, তোমরাও ওঠার চেষ্টা করবা। আমার পীর মুর্শিদ বলতেন, আহলে দিল কে দিল से निकले आह आह बस यही है असली अख्तर खान का। খানকার অর্থ বিল্ডিং না, খানকার অর্থ হলো কিছু আহলে দিল মানুষ, যাদের দিলের মধ্যে আল্লাহ আছে। এই আল্লাহওয়ালা মানুষগুলো আল্লাহ তো ভালোবাসে, দেখে না, ভালোবাসে। যে যারা ভালোবাসে তারা দেখতে মনে চায়, আল্লাহরে কি দেখা যায়? যার কারণে কি করে আল্লাহ আল্লাহ ডাক দেয়, দেখে দেখে না। তো যখন আহ বের হয়, এই আহটা সোজা আল্লাহ পাকের আরশ পাকে চলে যায়, যেটাকে আমাদের আরেফ রুমি রহমতুল্লাহ বলতেন যে আহ রাজুদাস মা হামদম নাবুদ রাজে রাগায় খোদা মাহেনাম নাবুদ। যে জালালউদ্দিন রুমি যখন আহ করে, তখন এই আহটা ডাইরেক্ট আল্লাহ পাকের আরশে চলে যায়, বুঝে আসছে না? তো এখানের জিম্মেদার হযরত যারা আছেন, অনেকে আল্লাহ ওয়ালাদের সাথে সম্পর্ক রাখেন। আমাদের হযরত মাওলানা আব্দুল কুদ্দুস সাহেব দামাত বরকাতুল আলিয়া, আমাদের হযরত আল্লাহ হারদৈর খলিফা আহমদ শফি সাহেব রহমতুল্লাহ খলিফা, ওনার দুজন মুজাজ ওখান থেকে ফারেক এখানে আসেন, বুঝে আসছে? আমি ছোট্ট মানুষ, আমার সাথে সম্পর্ক রাখে মাওলানা উলামায়ে কেরাম আছেন। এই মাওলানার সাথে সম্পর্ক রাখে অনেক দিন ধরে। আমাদের মাওলানা কি নাম না, নুরুল হুদা সাহেব, উনি আছেন, বুঝে আসছে? আলহামদুলিল্লাহ এদের একটা দায়িত্ব ছিল, তাকাদা ছিল এখানে খানকার জন্য। তো আমি বলছিলাম যে ইনশাআল্লাহ মাহফিলে গেলে আমি সবাইকে বলে দেব। তো এখানে ওনারা খানকাহি নিজাম পরামর্শ ভিত্তিক ওনারা পরিচালনা করবেন, বয়ান, জিকির, মালফুজাত যেইভাবে পারেন ইনশাআল্লাহ খানকাহি নিজাম পরিচালনা করবেন। আপনারা সবাই তার সাথে জোড়ার জন্য চেষ্টা করবেন। তো ইনশাআল্লাহ খানকার দ্বারা যেটা হয়, আল্লাহর সাথে মোহাব্বত পয়দা হয়। কি হয়? আর আল্লাহর মোহাব্বত যখন কোন ব্যক্তির ভিতরে আসে, তখন আল্লাহর সব হুকুম মানা ওই ব্যক্তির জন্য আল্লাহ আসান করে দেয়, গুনাহ ছাড়া আসান হয়ে যায়, নেকির কাজ করা সহজ হয়ে যায় আল্লাহর মোহাব্বত পয়দা হইলে। এই জন্য আমি, যেহেতু আমাকে মোহাব্বত করে এরা সবাই, এই জন্য বলতেছি যে ইনশাআল্লাহ আজকের পর থেকে ওনারা পরামর্শ করে যেই দিন খানকাহি
কাজ শুরু করবেন, আপনারা যারা মহল্লারা আছেন, তালবে ইলমরা আছো, বাবা জোড়ার জন্য চেষ্টা করবা। আর এলেমের সাথে তখন আমলের জোড় হবে। আর এলেমের সাথে যখন আমল আসবে, আল্লাহ রাসূল বলেন আল্লামা মা লাম ইয়ালাম, তখন সে যা জানে না আল্লাহ নিজে মুআল্লিম হয়ে ওই ব্যক্তিকে তার শিক্ষা দিবেন, যেটাকে ইলমে লাদুন্নি বলা হয়। আল্লাহর পক্ষ থেকে আসবে। কেমন করে আসবে ঠিকও পাবে না। বিনি আন্দার খুদ উলুমে আম্বিয়া বে কিতাব বে মুঈদ উস্তাদ, নিজের মধ্যে আম্বিয়াদের উলুম দেখতে পারবা। তখন মাশহুর হওয়ার ফিকির কম হয়ে যায়, মকবুল হওয়ার ফিকির আসবে। যে আমার ভাইরাল হওয়া কোনো ব্যাপার না, আমাকে তো আমার আল্লাহর নিকটে মকবুল হইতে হবে, বুঝা আসছে না? আর মকবুল হয়ে গেলে ভাগ্য খুলে গেল। মাশহুর হইল, মরে গেল, তো কি হইল? সব শেষ। কিন্তু মকবুল হয়ে যদি মরে, আল্লাহ পাক জান্নাত দিয়ে দিবেন। তো এই ফিকির পয়দা হবে কখন? খানকার দ্বারা পয়দা হবে। আলহামদুলিল্লাহ, আশা করি এদিকে আপনারা সবাই খেয়াল রাখবেন। আমি আর লম্বা সময় নিতে যাচ্ছি না। আল্লাহ পাক যা কিছু বললাম আমাদেরকে আমলের তৌফিক দান করে। দুরূদ শরীফ পড়ি, দোয়া হবে। পাগল কি করে ছবি তোলা? তুই কাট, ছবি তোলার কোন সিস্টেম নাই। আচ্ছা, ঠিক আছে। আল্লাহুম্মা সাল্লি আলা اللهم صل على سيدنا مولانا صلاة تنجينا بها من جميع الأحوال والآفات وتقضي لنا بها جميع الحاجات وتطهرنا بها عن جميع السيئات وترفعنا بها عندك على الدرجات وتبلغنا بها أقصى الغايات من جميع الخيرات في الحياة وبعد الممات إنك على كل شيء قدير يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين। আয় মওলা পাক, আয় মাহবুবে পাক, আল্লাহ মেহেরবানি করে আপনি আমাদের সকলকে মাফ করে দেন। আল্লাহ ভুল করছি, অন্যায় করছি, নফস সদরে ধোঁকায় করছি। আল্লাহ আপনি মেহেরবানি করে আমাদেরকে মাফ করে দেন। আল্লাহ আমরা আপনার হয়ে থাকতে চাই, আল্লাহ আপনার ওলি হতে চাই। আমাদের সকলকে আপনার ওলি হিসেবে কবুল করে নিন। আমাদের যার যে পারিশানি আছে দূর করে দেন। আল্লাহ যার যে হাজাত আছে পুরা করে দেন। আল্লাহ যারা অসুস্থ সুস্থ করে দেন। আল্লাহ যারা বেরোজগার আছে রুজির ব্যবস্থা করে দেন। আল্লাহ যারা ঋণী আছে ঋণ থেকে মুক্ত হওয়ার তৌফিক দিয়ে দেন। আল্লাহ ব্যবসায়ী ভাইদের ব্যবসার ভিতর বরকত দিয়ে দেন। আল্লাহ আমাদের যে সমস্ত আত্মীয় স্বজন চিরে এতিম অন্ধকার কবরে শুয়ে গেছেন, তাদের সকলকে আপনি মাফ করে দেন। আল্লাহ দুনিয়ার ভিতরে যত মসজিদ মাদ্রাসা খানকা আছে কবুল করে নেন। আয় আল্লাহ এই মসজিদ মাদ্রাসা খানকাকে আপনি কবুল করে নেন। আল্লাহ যাদের মাধ্যমে এই মসজিদ মাদ্রাসা খানকা পরিচালিত হচ্ছে, আল্লাহ যারা এই জন্য জমিন দিয়েছে, যারা এই নির্মাণে শরিক হয়েছে, আল্লাহ তাদের সকলকে আপনি কবুল করে নেন। তাদেরকে দুনিয়াও দিয়ে দেন, আখিরাতও দিয়ে দেন। আল্লাহ এই মাদ্রাসার জাহিরি বাতিনি সমস্ত জরুরতকে গায়েবের থেকে পুরো করে দেন। আল্লাহ যে সমস্ত তোলাবারা পড়তেছে তাদেরকে আপনি আলেমে রব্বানি বানাই দেন, হাফেজে কোরআন বানাই দেন, আমিলে কোরআন বানাই দেন। আল্লাহ যে সমস্ত উস্তাদরা পড়াচ্ছেন, আল্লাহ তাদেরকে আপনি কবুল করে নেন।
আল্লাহ তাদেরকে দিনও দিয়ে দেন, দুনিয়াও দিয়ে দেন। আয় আল্লাহ, এই মাহফিলকে আপনি কবুল করে নেন। আল্লাহ এই মাহফিলকে সফল করতে যারা যেইভাবে অংশ নিছে, আল্লাহ তাদের সকলকে আপনি কবুল করে নেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহ।